হ্যালো এভরিওয়ান, প্রেরণা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গাছে দেখছো অনেক শুঁটি হয়েছে, তাই পাশের বাড়ি কাকা যখন শুঁটি পাড়ছিল তিনি আমাকে কিছুটা দিয়েছিলেন। তাই দুপুরে লাঞ্চে আজকে শুঁটির আলুর ঝোল হবে। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, তাই প্রথমে ভাতের মাড়টা গড়িয়ে নেব। আমি এভাবেই মাড় গড়াই, এভাবে মাড় গড়ালে আমার কাছে সেটা সুবিধা হয়, হাতও পড়ে না। আর একদিকে কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুঁটির আলুর ঝোল হচ্ছে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর মোটামুটি 5 মিনিট ফুটতে দিলেই হয়ে যাবে। আর আগে থেকেই আমি এখানে বেগুন পুড়িয়ে রেখেছিলাম, অনেক দিন ধরে বেগুন পোড়া খাওয়ার ইচ্ছে করছিল, তাই বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুকু লবণ, একটু বিট লবণ আর একটু সরষে তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। বেগুন পোড়া হচ্ছে আমার কাছে একমাত্র অন্যতম খাবার, যেটা আমি কোনো দিনও ছাড়তে পারি না। বেগুন পোড়া আমার কাছে খুবই ফেভারিট বলতে গেলে। আলুটা যতক্ষণ গরম থাকে ততক্ষণ তো আলু একদম নরম থাকে, কিন্তু যখনই ঠান্ডা হয়ে যায় আমি বুঝতে পারি না যে এটা শক্ত কেন হয়ে যায়। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো নিশ্চয়ই কমেন্টে জানাবে যে ঠান্ডা হলে আলু শক্ত হয় কেন। আর একটু তখন আমি খেয়েও দেখে নিচ্ছিলাম যে নুন টুন সব ঠিক আছে কিনা, তো দেখলাম না, একদম পারফেক্ট হয়েছে। দুপুরের মেনুতে আমি আজকে একটু পনির রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ও আর বেগুন পোড়া তো খায় না, তাই ওর জন্য পনির রান্না করেছিলাম। আর আমি এখানে তাকের জন্য একটা পর্দা বানিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। দেখো তো তোমরা কেমন হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।